প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে আবারও নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ধান আমাদের দেশের প্রধান খাদ্যশস্য এবং গ্রাম বাংলার অর্থনীতির মূল ভিত্তি। একটি ধানের শীষের পেছনে লুকিয়ে থাকে কৃষকের ঘাম, পরিশ্রম এবং আশা। কিন্তু এই ধান চাষে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পোকামাকড় ও রোগবালাই। তাই আজকের এই বিস্তারিতভাবে ভিডিওতে আমরা জানব ধানের জমিতে ব্যাটারি চালিত স্প্রে মেশিন দিয়ে কিভাবে ওষুধ ছড়ানো হয়, কেন এটি কৃষকদের কাছে এত জনপ্রিয় হয়ে উঠেছে এবং এর সঠিক ব্যবহার পদ্ধতি কী। আমাদের গ্রামাঞ্চলে বছরের বিভিন্ন সময়ে আউশ, আমন ও বোরো ধান চাষ করা হয়। ধানের চারা রোপণ থেকে শুরু করে কাটার আগে পর্যন্ত কৃষকদের নিয়মিত জমির যত্ন নিতে হয়। বিশেষ করে গাছ যখন বড় হতে শুরু করে তখনই বিভিন্ন ধরনের পোকা ও রোগ আক্রমণ দেখা করে। যদি সময়মতো প্রতিরোধ ব্যবস্থা নেওয়া না হয় তাহলে পুরো জমির ফসল নষ্ট হয়ে যেতে পারে। তাই কৃষকের জন্য সঠিক সময়ে সঠিকভাবে কীটনাশক প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানের জমিতে সাধারণত যেসব পোকা বেশি দেখা যায়, স্টেম বোরার, এটি গাছের কাণ্ডের ভেতরে ঢুকে কাণ্ড কেটে দেয়, ফলে গাছ শুকিয়ে যায়। লিফ ফোল্ডার, পাতা মুড়ে ভিতরে বসবাস করে এবং পাতার সবুজ অংশ খেয়ে ফেলে। ব্রাউন প্ল্যান্ট হপার, গাছের রস শুষে নেয়, ফলে গাছ দুর্বল হয়ে পড়ে। এছাড়াও ব্লাস্ট রোগ, ব্যাকটেরিয়াল লিফ ব্লাইটের মতো রোগও ধানের বড় ক্ষতি করে। এইসব সমস্যা মোকাবেলায় কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ অপরিহার্য। ব্যাটারি চালিত স্প্রে মেশিন একটি আধুনিক কৃষি যন্ত্র। এটি রিচার্জেবল ব্যাটারির মাধ্যমে চলে। এতে সাধারণত থাকে 16 থেকে 20 লিটার ধারণক্ষম ট্যাঙ্ক, একটি মোটর, স্প্রে পাইপ, নজল, অন এবং অফ সুইচ। মেশিনটি চালু করলে ব্যাটারির শক্তিতে মোটর ঘুরে চাপ সৃষ্টি করে এবং নজল দিয়ে সূক্ষ্ম ফোঁটার আকারে ওষুধ জমিতে ছড়িয়ে দেয়। এতে ওষুধ সমানভাবে বিতরণ হয়। প্রথমে জমিতে পোকামাকড় বা রোগের লক্ষণ চিহ্নিত করতে হয়। কৃষি দপ্তর বা অভিজ্ঞ কৃষকের পরামর্শ অনুযায়ী ওষুধ নির্বাচন করা উচিত। ঔষধের লেবেলের অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ জলে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি ট্যাঙ্কে ঢেলে ঢাকনা ভালোভাবে বন্ধ করতে হবে। মেশিনটি পিঠে নিয়ে ধানের সারির মাঝখান দিয়ে হেঁটে সমানভাবে স্প্রে করতে হবে। ব্যাটারি স্প্রে মেশিনের বড় সুবিধাগুলো হলো হাত দিয়ে পাম্প করতে হয় না, দীর্ঘ সময় কাজ করা যায়, কম সময়ে বেশি জমি কভার করা সম্ভব, স্প্রে সমানভাবে হয়, কৃষকের শারীরিক কষ্ট কমে, ডিজেল বা পেট্রোলের প্রয়োজন নেই। বিশেষ করে যেসব কৃষকের জমি মাঝারি আকারের তাদের জন্য এটি খুবই লাভজনক। খরচ ও সাশ্রয়, আগে ম্যানুয়াল পাম্প মেশিনে শ্রমিক বেশি লাগতো। একজন কৃষক একাই বড় অংশের জমিতে স্প্রে করতে পারেন, ফলে শ্রম খরচ কমে, সময় বাঁচে, ওষুধের অপচয় কম হয়, উৎপাদন বৃদ্ধি পায়। দীর্ঘমেয়াদে এটি কৃষকের আয় বাড়াতে সাহায্য করে। নিরাপত্তা ও সতর্কতা,
কীটনাশক ব্যবহারের সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। মাস্ক, গ্লাভস ও লম্বা পোশাক ব্যবহার, বাতাসের দিক বুঝে স্প্রে করা, শিশু ও গবাদি পশু দূরে রাখা, অতিরিক্ত মাত্রায় ওষুধ ব্যবহার না করা, স্প্রে শেষে ভালোভাবে হাত মুখ ধোয়া। অসতর্ক ব্যবহার পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। আধুনিক কৃষিতে প্রযুক্তির ভূমিকা। আজকের দিনে কৃষি শুধু লাঙল আর কোদালের মধ্যেই সীমাবদ্ধ নেই। প্রযুক্তি কৃষিকে করেছে দ্রুত, সহজ এবং লাভজনক। ব্যাটারি চালিত স্প্রে মেশিন তারই একটি উদাহরণ। অনেক জায়গায় এখন ড্রোন দিয়েও স্প্রে করা হচ্ছে, তবে সাধারণ কৃষকের জন্য ব্যাটারি স্প্রে মেশিনই সবচেয়ে সহজলভ্য এবং কার্যকর। আপনি ভিডিওটিতে দেখছেন ধানের সবুজ জমির দৃশ্য। কৃষক ওষুধ মেশাচ্ছেন, ব্যাটারি স্প্রে মেশিন চার্জ দিচ্ছেন, জমিতে সারি ধরে স্প্রে করছেন। স্প্রে করার আগে ও পরে গাছের পার্থক্য, এতে আরো বাস্তব এবং আকর্ষণীয় মনে হচ্ছে। ধানের জমিতে ব্যাটারি চালিত স্প্রে মেশিন দিয়ে ওষুধ ছড়ানো আজকের কৃষির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি কৃষকের সময় বাঁচায়, পরিশ্রম কমায় এবং ফলন বৃদ্ধি করতে সাহায্য করে। সঠিক নিয়ম মেনে ব্যবহার করলে এই প্রযুক্তি কৃষির ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করে তুলবে। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, এবং যদি মনে হয় ভিডিওটি আপনাদের কাজে লাগবে তাহলে আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে পারেন। ভিডিওটি সম্পর্কে আপনার মহামূল্যবান মন্তব্য কমেন্টের মাধ্যমে লিখেও জানাতে পারেন, এবং এই জাতীয় আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।